হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। কিন্তু তোমাদের কাছে আমি একটা এমন বিশেষ কিছু খবর নিয়ে চলে এসেছি, যে খবরটা অবশ্যই তোমাদের জানাটা দরকার। যে খবরটা তোমাদের মধ্যে এখন তোলপাড়ে ঝড় তুলে দিয়েছে। আমি জানি এই খবরটা তোমাদের মধ্যে তোলপাড়ে ঝড় তুলে দিয়েছে, কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সেই জন্য আমি তোমাদেরকে কিছু কথা তোমাদের সামনে বলতে চাই, যে কথাগুলো তোমাদের শোনা কিন্তু অসম্ভব দরকার। প্লিজ একটু মন দিয়ে শুনবে, স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো এবং মন দিয়ে ব্যাপারগুলো শোনো, কি বলতে চাইছি কি না সমস্ত ব্যাপারটাই শোনো। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। আরে বাবা, টিনা নাকি তার ছেলেকে হোস্টেলে দিয়ে পড়াশোনা করাতে চায়। এটা কি আদেও ঠিক করছে? দেখো, এক সাইড থেকে ঠিক, এক সাইড থেকে ভুল। কোথায় থেকে ঠিক কোথায় থেকে ভুল সেটাকে বলি। তো ভুল এই জায়গা যে আমি একান্ত আমি আমার মন থেকে এটাই চাই যে টিনা আর টিনার বর একসাথে হয়ে গেলে সে মা বাবা দুজনেরই ভালোবাসা পেয়ে একটা ভালো মানুষ তৈরি হতো, এটা আমি মনে করি। কিন্তু এখন যখন পরিবেশটা এরকম তৈরি হয়েছে যে টিনা কোনো রকমভাবেই ফিরে আসবে না তার মানে বরের কাছে, বা টিনা ফিরে আসতে চাইলেও তাকে হয়তো সে কোনোভাবেই কাছে নেবে না। তো এইরকম যখন পরিস্থিতি এসে, সেখানে কিন্তু তার সন্তানটা একটা দোমাঝারির মধ্যে রয়েছে। তার সন্তান যতদিন তাদের কাছে থাকবে, তাদের মানে সবসময় কিন্তু মা বাজে, মা খারাপ, মা এই মা ওই, এইগুলোই কিন্তু জানতে থাকবে, বা এইগুলোই বুঝতে থাকবে, বা এইগুলোই শুনতে থাকবে। তার ফলে কি হবে জানো তো? মায়ের প্রতি যে চিন্তা ভাবনা বা কোনো নারীর প্রতি যে চিন্তা ভাবনা, ওর জীবনে কিন্তু একটা খারাপে পরিণত হবে। ওর জীবনে কোনো নারীকে বিশ্বাস করে উঠতে পারবে না। ওর তো শুধু জীবনে একটাই নারী মা, সেটা তো নয়, এরপরেও ওর জীবনে অনেক নারী আসবে, কিন্তু সেই তাদের কাউকেই ও বিশ্বাস করতে পারবে না। ইনফ্যাক্ট যাকে এখন বিশ্বাস করে ওই ঠাকুমা, তাকেও কিন্তু বিশ্বাস করে উঠতে পারবে না। নারীদের প্রতি ওর বিদ্বেষ তৈরি হয়ে যাবে। এরকম একটা বাজে একটা পরিবেশ সৃষ্টি করছে ওর বাবা, এরকম একটা বাজে পরিবেশ সৃষ্টি করছে। এটা কি তোমরা বলো ঠিক করছে? কখনোই ঠিক করছে না। হ্যাঁ, এখানে কি করছে না, টিনার বর ওকে দেখাচ্ছে, ওকে পপেটের মতন ইউজ করছে। পাপেট বলে না, হ্যাঁ পাপেটের মতন ইউজ করছে, দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাচ্ছে, দেখিয়ে দেখিয়ে জিনিসপত্র নিচ্ছে। ওই জিনিসপত্র ও কখনোই বলতে পারবে না যে না আমি এই জিনিসপত্র নেব না। কারণ কি জানো? কারণ লোভ মানুষের খুব খারাপ, জানো তো। কখনোই তাকে না বলতে শেখায় না। যে যত দেবে তাকে তার কাছ থেকে তত সে নেবে, আর না বলাটা অভ্যাসেই থাকে না। তো সন্তানটাকেও সেই রকম করে তুলছে। পড়াশোনা কোনো, ওর ঠাকুমা কতটাই বা পারে, বাবার কি উচিত নয় পড়াশোনা করা? সেখানে সে কি করছে না, সন্ধ্যাবেলা করে সুরাপান করার জন্য চলে যাচ্ছে তার বন্ধুর কাছে, বন্ধু মহলে চলে যাচ্ছে। এটা কি ঠিক? তোমরা কি মনে করো এটা ঠিক হচ্ছে, বা এটা ঠিক করা হচ্ছে? কখনোই নয়। এই রকম ব্যবহারগুলো কি কখনো ঠিক হতে পারে? তোমরাই বলো। যে বাবা প্রতিদিন গিয়ে সুরাপান করে চলে আসছে, আর বাবা রাত্রে আমাকে মানে ছেলেটাকে একটুকু দেখতে পাচ্ছে না, পড়াশোনা করাতে পারছে না, ছেলেটা ঘুমিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, সেটুকুও ঠিকঠাক মতন হচ্ছে না। এগুলো কি ঠিক? তার থেকে হোস্টেলে থাকলে সে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করবে। ইনফ্যাক্ট হোস্টেলে থেকেও অনেক অনেক সন্তান রয়েছে যারা কি না ভালো ভদ্রভাবে বেরিয়ে এসছে। হ্যাঁ, ওই ফোগলা বুড়ির কথা তোমরা সবসময় শুনবে না। ফোগলা বুড়ি সবসময়, ফোগলা বুড়ি হয়তো তার জীবনের কোনো কিছু মানে গেছে, হয়তো সেটাই হয়তো উদাহরণ দিয়েছে। বাট এটা সবসময় যে ফোগলা বুড়ির মতোই সব বাচ্চাদের হয় তা হয় না কিন্তু। তাহলে আর 5টা বাচ্চা কি করে পাচ্ছে হোস্টেল থেকে? ভালো ভালো ঘরের বাচ্চারা কি করে পাচ্ছে হোস্টেল থেকে কিভাবে পড়াশোনা করতে, তাই নয় কি? তোমরাই বলো। তো সন্তানের ভালো ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু টিনা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। তো অনেকটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু টিনা যে এই সিদ্ধান্তটা নিতে পেরেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। সন্তানের জন্য কিছু করো টিনা, সন্তানের জন্য কিছু করো। তুমি কিন্তু একদম রাইট ওয়েতে রয়েছো। তো চলো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে।
আজকের মতন আইসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।